আমার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী, কিষাণ বন্ধু, বার্ধক্য ভাতা বন্ধু, আমাদের সকল বন্ধুরা, আপনারা জানেন আলিপুরদুয়ার লোকসভা এটা হলেও জেলা হিসেবে এটা কিন্তু কুচবিহার জেলায় পড়ে। জলপাইগুড়ি জেলা নাগরাকাটা বিধানসভা কেন্দ্র, আলিপুর জেলার কুমারগ্রাম বিধানসভা, কালচিনি বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, ফলাকাটা বিধানসভা, মাদারিহাট বিধানসভা, এই কেন্দ্রগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা পড়ে। আর জলপাইগুড়িটা আমি জলপাইগুড়িতে গিয়ে বলবো। আপনারা তো জানেন মা ভাই বোনেরা, আকাশের অবস্থা ভালো নয়, ওয়েদার খারাপ আছে, আজকাল ওয়েদার খারাপ থাকবে, কিন্তু তা সত্ত্বেও আমি 31 তারিখ মধ্যরাতে দুর্যোগের পাশে দাঁড়িয়ে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহারের বর্ডার আমি নিজে পরিদর্শন করি এবং তাদের যা রিলিফ দেয়ার আমরা সবটাই দিই। আমার যেটা এখন বাকি আছে সেটা হচ্ছে ঘরগুলো তৈরি করে দেওয়া। আমরা ইলেকশন কমিশনকে লিখেছি 5000 বাড়ি ভেঙে গেছে, টাকাটা রাজ্য সরকারই দেবে, প্রশাসন দেবে, কিন্তু আপনারা এটাকে ক্লিয়ার করে দিন। বিজেপির কথায় ভোট পর্যন্ত আটকে রাখবেন না, টাকা আপনারা দেবেন না, টাকা আমরা দেব। আমরা চাইছি এই 5000 লোক যারা আজকে আশ্রয়হীন তারা যেন আশ্রয় পায়। গতকাল আমি দেখলাম আমাদের প্রধানমন্ত্রী বাবু, তিনি মিটিং করে গেছেন, অনেক বড় বড় কথা বলে গেছেন। আর কার হয়ে মিটিং করেছেন? সে নাকি আবার হোম মিনিস্টারের সেকেন্ড তৃতীয় পর্যায়ে পড়ে। তিনি অন্যকে দুর্নীতিবাজ বলেন, আমরা বলি নিজের আয়নায় মুখ দেখো আগে। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা তাকে জলপাইগুড়ি থেকে, কুচবিহার থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন তাড়িয়ে দিয়েছিলাম? সে খুন করত, সে দাঙ্গা করত, সে জনগণের টাকা মারত, সে বোম মারত, সে অনেক কিছু পাচার করত। আর তার বিরুদ্ধে আমার কাছে সব লেখা আছে, কত কেস আছে। এত কেস থাকলে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে? বলুন দেখিনি। আমাদের কাছে যিনি আপদ, জনগণের কাছে, বিজেপি বাবুর কাছে তিনি নাকি সম্পদ। লজ্জাও করে না, এটা একটা কলঙ্ক।